অধিদপ্তর একটি মানবিক অধিদপ্তর। দেশ স্বাধীন হওয়ার পর থেকে অদ্যাবধি দেশের গ্রামীণ অবকাঠামো এবং গ্রামীণ যত রাস্তাঘাট রয়েছে সকল রাস্তাঘাট নির্মাণ সংস্কার করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর গ্রামীণ অর্থনীতিকে সচল রেখেছে এবং দুর্যোগ ব্যবস্থাপনায় সারা বিশ্বের রোল মডেল। এবং এই কাজগুলো যাদের হাত ধরে চলছে তারা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপজেলা পর্যায়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং সেই অফিসে কর্মরত উপসহকারী প্রকৌশলী, কার্য সহকারী, অফিস সহায়ক এবং জেলা পর্যায়ে জেলা ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা এবং প্রধান কার্যালয়ে রয়েছে বিভিন্ন পর্যায়ের ডাইরেক্টর, ডেপুটি ডাইরেক্টর, উপপ্রকল্প পরিচালক এবং সহকারী প্রকৌশলী বৃন্দ। তাদের দীর্ঘদিন যাবৎ আমাদের যেসব দাবি দাওয়াগুলো রয়েছে এগুলো বাস্তবায়িত হচ্ছে না। দাবিগুলো অত্যন্ত যৌক্তিক এবং সেক্ষেত্রে সরকারের অতিরিক্ত অর্থের কোনো বরাদ্দের সংস্থানের কোনো প্রয়োজন হবে না। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে আমাদের যে উপজেলা পর্যায়ে যে পদটি রয়েছে এবং জেলা পর্যায়ে পদটি রয়েছে এটি অন্যান্য দপ্তরের মতো সমসাময়িক করে এটাকে আপডেটেশন করার জন্য এটা আমাদের জোর দাবি এবং এটা আমাদের আত্মসম্মানের বিষয়। এটাকে অবশ্যই এটাকে বাস্তবায়িত করতে হবে। এছাড়াও যারা বিভিন্ন প্রকল্পে কর্মরত রয়েছেন উপসহকারী প্রকৌশলী থেকে শুরু করে কার্য সহকারী, অফিস সহায়ক, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, গাড়ি চালক, নৌসেনা প্রহরী, দারোয়ান প্রত্যেকটি পদকে রাজস্ব খাতভুক্ত করতে হবে। এটি আমাদের প্রাণের দাবি, এটি জোর দাবি, এটা আমাদের আত্মসম্মানের বিষয়। আমাদের এই ডিপার্টমেন্ট যদি ভালো থাকে সারা বাংলাদেশ ভালো থাকবে। কারণ গ্রামীণ অর্থনীতিটাকে সচল রাখতে হলে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের প্রাণের দাবি মেনে নিতে হবে। এটি প্রতিশীল বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমরা কেউ এই আন্দোলন থেকে পিছপা হব না। বর্তমান সরকার একটি বৈষম্য বিরোধী সরকার এবং এরও ধারাবাহিকতায় আমাদের ডিপার্টমেন্টে যে বৈষম্যটি রয়েছে এই বৈষম্যগুলো নিরসন করা এবং আসল সংস্কার করা অত্যন্ত জরুরি। আমি বর্তমান সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই, সারা দেশ যখন বৈষম্য বিরোধী সংস্কারের কাজ চলছে এরও ধারাবাহিকতায় আমাদের এই বৈষম্যকে অতি শীঘ্র নিরসন করার জন্য আমরা অত্যন্ত মানবিকভাবে এই আবেদনটি জানাচ্ছি। আমাদেরকে বাইপাস করে বাংলাদেশটাকে বৈষম্য নিরসন করা কোনো ক্রমে সম্ভব না, কারণ আমাদের সঙ্গে সারা দেশের গ্রামীণ এলাকার 80% লোক সরাসরি জড়িত। সুতরাং কোন কোন ধরনের সমস্যা সেটা হলো আমাদের যে পদগুলো রয়েছে উপজেলা পর্যায়ে পিআই পদ এবং জেলার ডিআরও পদ এগুলোকে আপডেটেশন করতে হবে। আমাদের উপসহকারী প্রকৌশলী পদ সৃষ্টি হওয়া রয়েছে উপজেলা পর্যায়ে 209টি, অথচ এখন পর্যন্ত নিয়োগ দেওয়া হচ্ছে না, তাদেরকে নিয়োগ করতে হবে। আমাদের 495টি উপজেলায় 495টি কার্য সহকারী পদ সৃষ্টি রয়েছে, অথচ বিভিন্ন প্রকল্পে তারা কর্মরত রয়েছে, তাদেরকে রাজস্ব খাতভুক্ত আনতে হবে। বিভিন্ন আমাদের উপজেলা অফিসে অফিস সহায়কের 495টি পদ রয়েছে, সেই রাজস্ব পদের এক লিস্টে তাদেরকে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে, তাদেরকে অবশ্যই রাজস্ব খাত অন্তর্ভুক্ত করতে হবে। তারা প্রায় 1 যুগের বেশি কাল হতে এই ডিপার্টমেন্টকে সার্ভিস দিয়ে যাচ্ছে এবং তারা দেশের জন্য কাজ করছে। আচ্ছা, যারা প্রচুর চাচ্ছি আমাদের যে আপগ্রেডেশন এটিকে অতি শীঘ্র আপগ্রেডেশনটা দিতে হবে এবং আমাদের যে নিয়োগ বিধি অর্গানোগ্রাম 2012 সালে যে দুর্যোগ ব্যবস্থাপনা আইন হয়েছে যেটি 1 যুগ কাল পার হতে চললো, অথচ সেই অর্গানোগ্রাম এবং নিয়োগ বিধি অদ্যাবধি করেনি আমাদের এই মন্ত্রণালয় এবং আমাদের মন্ত্রণালয়ে একটি সিন্ডিকেট রয়েছে, তারা কোনোভাবে চান না আমরা আপগ্রেড হই, কারণ আমরা আপগ্রেড হওয়া মানে বাংলাদেশ আপগ্রেড হওয়া। আচ্ছা।